আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহাম্মদ কাসিম বলেন, ৩ মে ২০২০ আমি স্বপ্নে দেখলাম যে আমি আমার ঘর থেকে বের হয়ে আসি এবং দেখি সেখানে একটি পার্ক আছে। এরপর দেখি একটি বড় ভবন নির্মাণাধীন, যা প্রায় সম্পূর্ণ হতে চলেছে। সেখানে আমি একটি বড় হলের মতো কক্ষ দেখতে পেলাম, যার ভেতরে বেশ কিছু বিছানা রয়েছে। বিছানাগুলোর একটি দখল করেছিলেন একজন পরিচিত ব্যক্তি এবং তিনি বললেন, এটা আমার বিছানা। আমি মনে মনে বললাম, সে এখানে কি করছে? তিনি বললেন, যদি অন্যান্য কেউ এখানে থাকতে চায় তাহলে তারা এসে অন্য বিছানাগুলো নিজেদের জন্য দখল করতে পারে। আমি এই হলের মতো কক্ষটির এক কোণে চলে গেলাম এবং আমার বাম দিকে একটি পার্ক দেখতে পেলাম। সেখানে আরেকজন ব্যক্তি এলেন, যিনি আমার কাছে পরিচিত মনে হলো। তখন আমি বললাম, করোনা পরিস্থিতি কয়েক মাস একই রকম থাকবে, আর যদি কঠোর লকডাউন কার্যকর করা হয় তবে নিরাপদ থাকা যাবে, নতুবা ভাইরাস ছড়িয়ে পড়বে। এখানে আমি আমার মনে ভূমিকম্পের স্বপ্নটি স্মরণ করলাম এবং তাদের বললাম, এই ভাইরাসের কারণে কিছু দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, বরং এমনও হতে পারে যে কিছু দেশ এতটাই ভেঙে যাবে যে তাদের কেবল নামটুকুই অবশিষ্ট থাকবে। আর এখানে আমি সেই ভূমিকম্পের স্বপ্নের অংশটি স্মরণ করলাম, যেখানে ব্যবসায়িক ভবনগুলো ভেঙে পড়তে শুরু করেছিল। এরপর আমি মনে মনে পাকিস্তান সম্পর্কে ভাবলাম, কিন্তু কিছু বললাম না, এই আশঙ্কায় যেটা সত্যি হয়ে যেতে পারে। তখন অন্য ব্যক্তি বললেন, যদি দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়তে থাকে তবে আমাদের কিছু ডলার কিনে মজুত করা উচিত। আমি তাদের বললাম, না, আমার পরামর্শ হলো আমাদের স্বর্ণ কিনে সংরক্ষণ করা উচিত, কারণ এটা যে কোনো দেশে গ্রহণযোগ্য হবে। এখানেই স্বপ্নের সমাপ্তি ঘটে।